কি করছে? মজার দুইজনে বইনরা চুম্মা চাটি করছে। কৃষ্ণা ভাগে ইলিশ মাছ তো বানাই নেই আমি। হ্যাঁ ইলিশ মাছ তো আনি নাই গো, কি করুম ক? নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকের নতুন একটি ব্লগে অনেক 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 স্বাগত জানাই সবাইকে। আর আজকের দিনটি খুব স্পেশাল, কারণ আজকে আমি বলেছিলাম গতকাল ব্লগে তোমাদের আমাদের বাড়িতে কে আসছে। তো আজকে আমাদের বাড়িতে আসবে পমি আর ওর বর, সঙ্গীতা ওর বর। যেহেতু দুজনের বিয়ে আগে পিছেই হয়েছে, 1 বছর 2 বছর, তো দুজনই নতুন জামাই। তো দুজনকে আজকে রাত্রিবেলা ডিনারে ডেকেছি, যার জন্য কাজ সেরে সব কাজ শেষ করে এখন রান্নার প্রিপারেশন করছি, তোমাদেরকে দেখাবো। আর আমার হেল্প করার জন্য পিছনে এসে গেছে ববি, ও সবজি কাটা বাড়া সবকিছু করে দিচ্ছে। তো বাস চলো আজকে আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর দাদা আসলে তো খুব জমনি করেই সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। চলো আজকে আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। রান্নার কিছু কাজ তোমাদের দেখাই কি কি করেছি। তো যা যা করেছি একটা একটা করে রাখছি, পরে তো দেখাবোই তোমাদেরকে। এদিকে দেখো শুটকির চাটনি করে নিলাম, আর বেশ হয়েছে, অনেকই হয়েছে, কারণ অনেক আইটেম আছে, অল্প অল্পই সব কিছু যাবে, তো এটুকুই করলাম। কালাবার আমার নিরামিষ, তার জন্য আমি মানে অল্প করেই কোয়ান্টিটি করছি সব কিছু। এদিকে মাংসর আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস বসাবো। এখন করব মাছ, তো ঝটপট করে মাছটা করে ফেলি, তারপর বসাবো মাংস। আর এখন আমি আর ববি লাঞ্চ করে নিই, মাছটা ভেজে 2 পিস মাছ করে নিই, তারপরে আমরা খাবো। খাওয়া দাওয়া আমাদের শেষ, আর মাংসটা এখনো হয়নি, মাংসটা হচ্ছে। তো কেমন খেলি? না তেমন কিছু হয়নি, ও যা যা বল মানে কোনোখানে নুন কম হয়েছে বা কি বলে দিয়েছে, এটা কম বেশি ঠিক করে দিয়েছি। দাঁড়াও মাম্মা, কথা বলছি তো। তো বাস এবার মাংসটা হচ্ছে, তারপরে একটু রেস্ট করবো, বিকালবেলা তোরা এসেই করবে। তুই উদলা, এটা ব্লগের মধ্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা, 7:30 বাজে। মেয়ে দেখো এই এতক্ষণ খেলছিল, মেয়ে ঘুমিয়ে পড়লো পেছনে। রান্নাবাড়ি আমার হয়ে গিয়েছে, এইদিকে সব রান্নাবাড়িও কমপ্লিট। ভাজা করবো, পাপড় ভাজা করবো লাস্টে, আর ভাতও চাপিয়ে দিয়েছে এখন আমি। এদিকে পমি আমাকে ফোন করে বললো ওদের নাকি কাল সকাল সকাল ট্রেন আছে আর কি, তো যার জন্য জলদি জলদি বের হবে 10টার মধ্যে। তার জন্য আমি ভাতটা সব রেডি করে দিয়েছি, যা না হলে আড্ডাই মারতে পারবো না। তো মেয়ের জন্য একটা কোরিয়ার আসছে, চলো ভাবলাম তোমাদেরকে দেখাই। মেয়ে তো খুব খুশিতে নাচতে নাচতে মেয়ে ঘুমিয়ে পড়লো। তো চলো তোমাদের দেখাই মেয়ের পুজোর শপিং। তো এই হলো সেই কোরিয়ার, যেটা অলরেডি ঢুকিয়ে রেখেছি তোমাদের এইভাবে, কারণ দেখানোর জন্য। তো এসছে মিন্ত্রা থেকে। মিন্ত্রাদের মানে বাচ্চাদের কাপড়ের কোয়ালিটি মিন্ত্রাতে খুব ভালো থাকে, ভাবলাম মিন্ত্রা থেকেই অর্ডার করি। ওর পছন্দ এটা বেশি ছিল না গো। আরো দিছো নাকি অর্ডার? না, আরো দেখে রেখেছি, দিব। তো ও দেখে রেখেছে, দেবে। তো চলো তোমাদের দেখাই। এই হলো মেয়ের ড্রেস, দেখো জিন্সের কি সুন্দর একটা ড্রেস, আর কোয়ালিটি খুব ভালো, আর কাপড় পুরো পাতলা, মানে গরমে খুব আরাম পাবে। খুব সুন্দর হয়েছে দেখো, মেয়ে তো পুরো খুশি, আমাদের থেকেও বেশি খুশি। তো কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আলম শর্ট করে তোমাদের দেখিয়ে দিই, কারণ আবার তো জানোই বাচ্চা মানুষ জলদি খুলতেই লাগে। তো যাই হোক, ওরা আসলে আবার তোমাদের দেখাচ্ছি। তো এদিকে আমি সবার জন্য ঘোল বানিয়ে রেডি করছি, ঠান্ডা ঠান্ডা আসলেই দিয়ে দেবো। এই দেখো কে এসেছে, আমি খুলে নিয়েছি এতক্ষণ, ঠিক। এই দেখো, ওলে বাবা লে, দেখো নে রে বাবা নে, তুই আর তোমাকে সবাইকে দেখাচ্ছি আমি। নে 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 বাবা, নে নে নে। তো দেখো কারা কারা আছে, ওরা তো নতুন মানুষ। তুই নতুন না, কৃষ্ণা নতুন। তো নতুন বর, কিছুদিন আগে বিয়েতে বৌভাতে দেখেছিল ব্লগে। হ্যালো, ভালো আছো? এই ফার্স্ট আসা আমাদের বাড়িতে, আর ওনাকে তো তোমরা চিনোই, বলে লাভই নেই। কেমন আছো একটু জুড়ে? কোন রকম মানুষ ঘুরতে আসে। হ্যাঁ দেখো, ইলিশ মাছ তো বানাই নেই আমি। হ্যাঁ ইলিশ মাছ তো আনি নাই গো, কি করুম ক?
বসো তোমরা। না না বসবো খাওয়াইলে ঠিক আছে, না হলে যাও, তোমার খাওয়ালে লাগবে না। এটা কি সুন্দর রে। তো ওকে একবার দেখাই, ভালো আছো? এসেই সোজা ঘির দিকে নজর। না ঘিটা দেখ, মানে খালি 2 কিলোটা 1.5 কিলো হয়ে গেছে, এটাই কম, আর কোনো কিছু না। কিন্তু রে মানে স্মেলটা বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, ঘিটা খুব ভালো। অরিজিনাল ঘি যে। আর ওইটা ছাড়, তো ডালগুলি এত ভালো ডাল, আমি এর জন্য কইছিলাম দাদারে, সত্যি কইতেছি। আর দাদা ঘরের বাজারে বাজারে সব না না, ডাল খুব ভালো, ডাল খুব। আর ওগুলা দোকান। ওগুলা দোকানের লোকে তো আমার জানা শুনে দোকান বাজার না। মানে কি মটরের ডালের কথা কইছিলাম দাদা, ডালগুলি এত ভালো, মানে এত টেস্ট। আরে কত আনুমার হ্যাঁ। না সত্যি ভালো, রিসেন্টলি ভালো। তোমাদের জায়গার খাওয়া কিন্তু বহুত ভালো। আমার থেকে ভালো মানুষ। মানুষ দেখি তো কোন মানুষটা। এই যে পুচুলি, ওই খাবি এখন দিমু, আস্তে আস্তে বাড়ু তো, ভাজা টাজা বাড়ি জলদি যাইবো গিয়া। ওইটাই তো করলাম, খাইবো কালকে আবার ট্রেন। এইদিকে তাকা ঘুর, কালকে সকাল সকাল ট্রেন তোদের। 6:15। ও ঠিক আছে, আমি বাড়ি আসতে আসতে। এই যে শুধু মা মার মা, একটু মার মা। না চেনাচ্ছি। কি করছে? মজার দুইজনে দুই বোনরা চুম্মা চাটি করছে। কৃষ্ণ ভাগে এটা কিন্তু লেটেস্ট ছিল। চুম্মা আবার দেখে তো মাম্মা দুই মনে চুম্মা চাটি। মামা একটা চুম্মা দিয়ে দাও। এই চুম্মা দে, চুম্মা। চুম্মা দে বনুকে, দেখি তো। ওলে বাবা লে, কি মজা চুম্মা দিছে। সত্যি। হ্যাঁ তো প্রথমে 2 জামাইকে দিয়ে দিয়েছি খেতে, এই যে বনুরা বসে আছে। খাও, কিছু লাগলে বলবে, নিশ্চয় বলবে। তো ও খায় না, ও নাকি পাবদা মাছ খায় না। আর দাদা খায় তো পাবদা মাছ? হ্যাঁ লেকচারু। তো খাওয়া দাওয়া করার পর জলদি জলদি ওরা বের হয়ে যাচ্ছে, কারণ সকাল সকালই আছে ওদের ট্রেন। কিন্তু আজকে দাদা একটু ক্লান্ত হয়ে পড়েছে, যার জন্য এতটা আমরা গল্প করতে আমারও সময় হয়নি। বাড়িতে জানো তোমরা, রান্নাবাড়ির কাজ থাকে, কিচেনের কাজ থাকে, তাও মাঝখানে মাঝখানে একটু একটু ব্লগ করেছি। বাট ওরা জলদি বের হয়ে গেছে, ভালো লেগেছে। ফার্স্ট টাইম আসছে পম্মি ও সঙ্গীতা, ওরা আমাদের এই ফ্ল্যাটে এই ফার্স্ট টাইম। তো সবার সাথে বেশ ভালো লাগলো। এইবার ওরা বের হয়ে যাচ্ছে, কারণ সকাল সকাল তো জানোই ট্রেন। রাত করে এখন সব বের করে নিয়েছে। কি পরবি তুই? রাখ, যা মুখ ধো, যা যা ঘুমাবি। চল মামা, চলো চলো, এগুলো রেখে দাও, ওগুলো কালকে, কালকে এখন না, শাড়ি পরতে হবে না। রাখ, 12টা বাজে। না জানতে হবে না আমার। কি দুষ্টু, সবাই ঘুমিয়ে পড়েছে। পুরো 12টা বাজে। এখন পুরো 12টা, একদম পুরো 12টা। আর মেয়ের খাওয়া জাস্ট কমপ্লিট করলাম 10:30টার থেকে 12টা মেয়ের খাওয়া। কি বলবো তোমাদেরকে, সেই একদিকে কাজ করছি আর একদিকে মেয়েকে খাওয়াচ্ছিলাম, সব কাজ কমপ্লিট। আমার চোখ দেখে বুঝতেই পারছো, চোখ দুটো বন্ধ হয়ে আসছে। আজকের মতো ব্লগটাকে তবে এখানেই এন্ড করছি। আর পারছি না, জাস্ট গা ধুবো, মানে একটু ফ্রেশ হবো, তারপরেই সোজা চলে যাবো বিছানায়। আর আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ছোটোখাটো একটা ব্লগ ছিল, বহুদিন পর বাড়ির ব্লগ করেছি। আশা করছি তোমাদের আমার ভিডিও দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতেই, নতুন একটা ব্লগিং এ। টিল দেন বাই বাই।